আসসালামু আলাইকুম। আমি রুবেল আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি খামার এবং খামারের কথা নিয়ে। একদম আসন্ন কোরবানি 2025-এর কোরবানির শেষ একটা মুহূর্ত। যারা উদ্যোক্তা এবং খামারি অনেক পরিশ্রম করে 2টা 5টা 10টা গরু লালন পালন করেন কোরবানির বাজারের আশায় বা কোরবানির বাজারে সেল করার আশায়। দেখেন অনেকেই আছে বর্তমান সময়ে ট্রাম কার্ড হিসেবে গরুর ভালো একটা দাম পাওয়ার আশায় গরুকে ধরে রাখে খামারে ভালো একটা দামে বিক্রি করার জন্য। কিন্তু এই ভুলটা আপনি করতে যাবেন না। আপনার ক্রয় মূল্য, আপনার খরচ সবকিছু হিসাব করে যদি দেখেন যে আপনার ভালো একটা প্রফিট আসতেছে, ওইলে আপনি সেল করে দেন। আর হ্যাঁ, আপনার 10টা গরু আছে, 2টা গরুর গ্রোথ খুবই ভালো বা 3টা গরুর গ্রোথ খুব ভালো। এই গরুগুলোকে আপনার ঘরে রাখলেও খাবার খরচ দিয়েও কিন্তু আপনি তাদেরকে পোষাইতে পারবেন এবং তাদেরকে দিয়ে সামনে কোরবানির পরও সেল করলে আপনার প্রফিট হবে। এই জাতীয় কিছু গরু নিয়ে আপনি ট্রাম কার্ড খেলতে পারেন, দামের আশায় বসে থাকতে পারেন তাদেরকে নিয়ে। যে গরুগুলো রেডি হয়ে গেছে, তাদের মাসেল বিল্ড আপ হয়ে গেছে, তাদেরকে নিয়ে আপনার হয়তো সময় নষ্ট করার দরকার নেই। যদি প্রপারলি দাম পান, অতি লোভ একটা তাঁতি নষ্ট, বাংলা একটা প্রবাদ আছে, সেই আশায় না থেকে বা আপনার যদি ন্যায্য দাম পান, আপনি আপনার গরুকে সেল করে দেবেন। এবং চেষ্টা করবেন বাড়ি থেকে, যারা ফার্ম আছে, খামারি আছেন, খামার থেকে চেষ্টা করবেন যে খামার থেকে আপনার 5,000 টাকা যদি দাম কমও পান বাজারের তুলনায়, আপনি সেল করে দেবেন খামারে। কারণ এটাতে হবে কি, আপনি একটা গরু হাটে নেওয়ার জন্য আপনি একভাবে একজন খামারে পারবেন, সেই জন্য আপনার 2-3টা লোক নিতে হবে, তাদের হাজিরা আছে, পিক আপ ভাড়া আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, সবকিছু মিলিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আর এই সময় এসে অনেকে গরুকে এনজাইম পাউডার, বিভিন্ন ধরনের রুচির পাউডার এগুলো দিতে চান, রিস্ক নেন না। এই সময় যে শরীরটা তার হয়েছে, শুধু তার খাবারে প্রোটিনটা একটু বাড়িয়ে দেন, ডাল জাতীয় যে ভুসিগুলো আছে সেগুলো বাড়িয়ে দেন। ইনশাল্লাহ এই যে কয়দিনে যে গ্রোথটা আসবে, এটাই আপনার জন্য বেটার। হয়তো সুই ফুটাতে যে আপনার ক্যাটাফস বা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো ভিটামিন এই জাতীয় ইনজেকশন দিতে যে তার ঘাড়ে যদি আপনি সুই ফুটাতে যে 19-20 হয়ে যায়, এই জায়গাটা কিন্তু ফুলে যাবে। তখন কিন্তু বাজারে যে প্রপার যে তার সুস্থতা বা তার বৈশিষ্ট্যের ভিতরে একটা খুঁত থেকে যাবে। তো এই জিনিসটা রিস্ক নেন না। পশু আপনার, আপনি কষ্ট করে লালন পালন করতে, অল্প একটু ভুলের জন্য যদি আপনার জিনিসটা নষ্ট হয়ে যায়, এটা আসলে কাম্য না। তো সবাই চেষ্টা করবেন শেষ একটা মুহূর্তে আপনার গরুকে অধিক অধিক যত্ন করেন, খাবার দাবার প্রপারলি দেন, আগে যেভাবে যে রুলসে ছিলেন ওইভাবে করেন। আর হয়তো অনেকে আছে ফিড বা অনেক ধরনের খাবার অ্যাপ্লাই করেন গবাদি পশুকে, এটা এখন শেষ মুহূর্তে করতে যান না। তাকে যে লেভেলে পালন পোষণ করে নিয়ে আসছেন, 4 মাস পেলেছেন, 6 মাস পেলেছেন, 1 বছর পেলেছেন, ওইভাবেই তাকে খাবার দাবার দিয়ে শেষ পর্যন্ত পরিচর্যা করে যান, দেখেন না কি হয়। আর সবাই চেষ্টা করবেন যোগ বিয়োগ হিসাব করে, যদি আপনার ফার্মে আয় বা হিসাব করে যদি দেখেন যে না ঠিক আছে, আপনি লাভ করতে পারতেছেন, গরু ছেড়ে দিন। হয়তো প্যারা নিয়ে, বাজারে নিয়ে, লোক নিয়ে আপনি সেল করে পোষাইতে পারবেন। আর দিন শেষে একটা কথাই বলবো, প্রাণীকে ভালোবাসুন, প্রাণীর প্রতি মায়া মমতা রাখুন, তাদের খাবার টাইম টু টাইম প্রোভাইড করেন। ইনশাল্লাহ আপনি একজন সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হবেন এবং আপনার গবাদি পশু ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।